ময়মনসিংহ শহর। এই ছোট শহরটিকে বাংলাদেশের শিক্ষানগরী বলা হয়ে থাকে। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে একটি প্রসিদ্ধ রাজবাড়ি বা জমিদার বাড়ি রয়েছে, যা শশীলজ নামে পরিচিত। এটি ময়মনসিংহ শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। ইতিহাস বলে, শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দ আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন, অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণে সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন। তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির ভার অর্পণ করেন। জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটে তারও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনিও। তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচারণে চন্দ্রকান্তও অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়লেন না লক্ষ্মী দেবী। পুনরায় দত্তক নিলেন তিনি। দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন পুত্রের, সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা। প্রায় ৪১ বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করলেন তিনি। ময়মনসিংহে স্থাপনা করলেন একাধিক নান্দনিক স্থাপনা। ঊনবিংশ শতকের শেষ দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ৯ একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন। একই সাথে মুক্তাগাছাতে জমিদারির প্রতিষ্ঠা করলেন সূর্যকান্ত। সদ্য নির্মিত দ্বিতল ভবনটি নিঃসন্তান সূর্যকান্তের দত্তকপুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হল শশীলজ। শশীলজ নামক প্রাসাদটি ১৮টি বড় কক্ষ নিয়ে গঠিত। নকশায় বাইজেন্টাইন শৈলীর প্রভাব রয়েছে। শশীলজের সম্মুখ চত্বরে একটি সুসজ্জিত বাগান রয়েছে। সেখানে জলের ফোয়ারা ছিল, যার কেন্দ্রে মার্বেল পাথরের গ্রিক দেবী ভেনাসের একটি প্রাচীন মূর্তি স্থাপিত ছিল। মূর্তিটি প্রায় ২০০ বছরের পুরনো ছিল এবং প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট মূর্তিটি ধ্বংস করা হয়, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ক্ষতি। বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালের ১২ই জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। ১৯১১ সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। নবীন জমিদারের প্রাণান্ত প্রয়াসে শশীলজ হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর অপরূপ। শশীলজের পুরো বাড়িটি ৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। শশীলজের মূল ফটকে রয়েছে ১৬টি গম্বুজ। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর ও স্নানঘর। স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছন ভাগে রয়েছে একটি পুকুর। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। এই ভবনের পূর্ব প্রান্তের ঘরটি বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও বর্তমানে শশীলজটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ভেতরে প্রবেশের জন্য নির্দিষ্ট ফি প্রদান করে টিকিট সংগ্রহ করতে হয়। ঐতিহাসিক ভিত্তিক এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফিরে আসবো আমার কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।